গৃহিণীরা যতই কাজ করুক না কেন রমজানের প্রস্তুতি যেন শেষই হতে চায় না। তো শেষ মুহূর্তের প্রস্তুতিগুলো আপনাদের সাথে শেয়ার করছি। ভীষণ উপকার পাবেন এই টিপসগুলো দেখলে আশা করি। মুক্তাজ ডেলি ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং ভিডিওটিতে লাইক দিয়ে দেখা শুরু করবেন। তো বন্ধুরা চলুন প্রথম টিপসটি দেখা যাক, যে টিপসটি দেখে পেঁয়াজও বানাতে পারবেন একদম রেডিমেডভাবে। আমি প্রথমত খেসারি ডাল নিয়ে নিয়েছি। হাফ কেজি খেসারি ডালের সাথে দিয়ে দিলাম এক চেয়ে একটু কম মসুর ডাল, তারপর দিয়ে দিলাম পোলাওর চাল। তো এগুলো ভালোভাবে মিক্স করে নেব। তো আমি আগেই ধুয়ে এগুলো শুকিয়ে নিয়েছি। এখন এগুলো একটা ব্লেন্ডারে জারে করে আমি গুঁড়া করে নেব। তো এইভাবে ব্লেন্ডারে জারে করে এই পেঁয়াজুর মিক্সারটা যদি আপনি রেখে দিতে পারেন একটা বয়মে করে, তাহলে যখন মন চায় বা যখন সময় পানি ইফতারের আগে ঠিক তখনই একটু মাখিয়ে পানি দিয়ে ভিজিয়ে পেঁয়াজ তারপর মশলাগুলো দিয়ে পেঁয়াজও বানাতে পারবেন। তো অনেকেই অনেকভাবে বানিয়ে থাকে। তো এই রেডি মিক্সটা না অনেক উপকারী, সেই জন্যই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। অনেকেই ভাবে যে ব্লেন্ডার করে রেখে ডিপ ফ্রিজে রেখে দিলেই সেটা ভালো থাকে। তো আমি গত পর্বে এটা দেখিয়েছি, তো এই পর্বে দেখাচ্ছি যে কিভাবে রেডি মিক্স বানানো যায়। তো এই ডাল চাল আর মসুর ডাল এটা দিয়ে পেঁয়াজুর মিক্সার তৈরি হয়ে গেল। তো এখন এটাতে শুধুমাত্র মশলা আর পানি দিলেই কিন্তু পেঁয়াজু তৈরি হয়ে যাবে। পেঁয়াজটা পরিমাণ মতো দিয়ে দিবেন তাহলেই হবে। এই শুকনা গুঁড়াটা অনেক কার্যকরী এবং খুবই মুচমুচে হয় এই পেঁয়াজুটা বানানোর পর। তো বন্ধুরা এবার চলুন আরেকটি টিপস শেয়ার করি, যে টিপসটি আপনাদের প্রতিদিন কাজে লাগে এবং রমজানে আপনার কাজকে খুব সহজ করে দিবে। গৃহিণীদের সবচাইতে কঠিন কাজ কিন্তু পেঁয়াজ কাটা। আমি জানি না যে কার কাছে কেমন, তো আমার কাছে এমনই। আমার অনেক ঠান্ডা লেগে গেছে, তাই কণ্ঠটা একটু ভারী লাগছে বা আপনাদের শুনতে অসুবিধা হচ্ছে, সেই জন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। সেই সাথে আমি দোয়া চেয়ে নিচ্ছি আমি যেন সুস্থ হই, সেই দোয়াই আপনারা করবেন, খুব দ্রুত যেন সুস্থ হতে পারি। তো পেঁয়াজটা আমি দুই ভাগে কেটে নিব, মানে দুইভাবে কাটবো। একটা টুকরো টুকরো করব ব্লেন্ডার করার জন্য এবং আরেকটা কুচি করব, কারণ ব্লেন্ডার করে পেঁয়াজ রেখে দিলে ডিপ ফ্রিজে, যেহেতু এখন পেঁয়াজের দাম কম আছে, এভাবে সংরক্ষণ করলেও ভালো। তাছাড়া রমজানে এটা খুব সহজে রান্না করার জন্য পেঁয়াজ বাটাটা খুবই জরুরি। এখন পেঁয়াজগুলো কুচি করে নিচ্ছি। এই পেঁয়াজ কুচিগুলো যদি আমি নর্মাল ফ্রিজে রেখে দিই অনেকগুলো করে কেটে, তাহলে কিন্তু এটা নষ্ট হবে না, 7 দিন থাকবে অন্তত। রমজান মাসে দেখা যায় অনেক কাজের চাপ থাকে বা এত এনার্জি থাকে না কাজ করার। তো যেহেতু বাচ্চা আছে আমার, তাছাড়া চ্যানেল আছে, ফেসবুক পেজ আছে, তো বিভিন্ন কাজে ব্যস্ত থাকার কারণে আমি পারবো না। তো সেই কারণে এইভাবে আমি রেডি করে নিয়েছি। কুচি পেঁয়াজগুলো আমি নিয়েছি এটা নর্মাল রাখার জন্য, যে কোনো তরকারি অথবা পেঁয়াজু এগুলো বানানোর জন্য। আর যে টুকরো টুকরো করে রেখেছি সেটা আমি ব্লেন্ডার করে নিব। যে পেঁয়াজ কুচিগুলো রেখেছি সেটাতে আমি টিস্যু দিয়ে নিচ্ছি, কারণ পেঁয়াজের গন্ধ অনেক সময় ফ্রিজে ছড়িয়ে যায়। তো এভাবে টিস্যু দিয়ে আটকে কভারটা লাগিয়ে নিলে দেখা যায় পেঁয়াজের গন্ধ ফ্রিজে একদমই করবে না। আপনারা চাইলে এভাবে রাখতে পারেন, চাইলে ডিপ ফ্রিজেও রাখতে পারেন। এখন এই পেঁয়াজগুলো আমি ব্লেন্ডার করে নেব। এই নতুন পেঁয়াজগুলো দেখা যায় যে পচে যায়, তো গন্ধ বের হয়ে যায়, তো পচার আগেই সেগুলো সংরক্ষণ করে নিচ্ছি। তাছাড়া দেখা যায় যে রোজায় যদি এই পেঁয়াজগুলো তরকারিতে রান্না করা হয় তাহলে সেটা খুব সহজেই তরকারিটা হয়ে যায়, পেঁয়াজ কাটার ঝামেলা থাকে না। তো রমজানে চোখ দিয়ে পানি বের হলে বা পেঁয়াজ কাটার ঝামেলা থাকলে একদমই ভালো লাগে না। কাজগুলোকে সহজ করার জন্যই এই টিপসগুলো আপনাদের সাথে শেয়ার করা, আমার মতো আপনাদের কাজগুলো যেন সহজ হয়ে যায়। তো পেঁয়াজটা এমনভাবে সংরক্ষণ করব যেন খুব সহজেই সেটা ডিপ ফ্রিজ থেকে উঠে যায়। তো এখন আমি দেখাচ্ছি আপনাদেরকে। আমার মেয়ে চিপস খেয়েছিল, তো চিপসের পাতাটা আমি রেখে দিয়েছি, মানে কাগজটা। তো সেই চিপসের কাগজটা আমি ট্রেতে দিয়ে দিয়েছি। এখন যে পেঁয়াজগুলো আমি ব্লেন্ডার করে নিয়েছি সেগুলো এটাতে দিয়ে দিব। এটাতে এভাবে ছড়িয়ে ছড়িয়ে দিলে দেখা যায় যে পেঁয়াজটা আমি যখন প্রসেস করে রাখবো সেটা খুব সুন্দরভাবে উঠে আসবে। কাগজটা দেওয়ার একমাত্র কারণ এটাই। তো ছড়িয়ে ছড়িয়ে ট্রেতে এভাবে দিয়ে আমি সেটাকে প্রসেস করব। তো কি প্রসেস করব, ছুরি দিয়ে কেটে নেব। তো ছুরি দিয়ে কাটলে অনেকেই ভাববে যে এখন ছুরি দিয়ে কাটলে কি এটা আর কাটা হবে? হ্যাঁ, এটা কাটা হবে, এমন একটা শেপ থাকবে যাতে করে খুব সহজে এটা বরফ জমলে আমি উঠাতে পারি। তো এখন পেঁয়াজটা অলরেডি ছড়িয়ে ছড়িয়ে দেওয়া হয়ে গেছে। এখন এটা আমি ছুরি দিয়ে একটা শেপ করে নিব। ছুরি দিয়ে এভাবে শেপ করে নিলে এটা দেখা যায় যে ডিপ ফ্রিজ থেকে বের করা খুবই সহজ হয় এবং অল্প জায়গায় রাখা যায়। তো এখন বন্ধুরা আমার এই টিপসগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে দিবেন, ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। আর যদি বেশি উপকারী আর ভালো লেগে থাকে তাহলে শেয়ার করতে পারেন। এখন পেঁয়াজগুলো আমি কেটে নিয়েছি, ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো আমি 3 ঘন্টা পর নামিয়ে আপনাদের সাথে শেয়ার করছি যেগুলো ভাগে ভাগে কতটা সুন্দর
সুন্দর হয়েছে ছুরি দিয়ে কেটে রাখার কারণে। তো প্রথম নরম অবস্থায় ছুরি দিয়ে কাটা যাবে, তো এখন আলাদা আলাদা করে টুকরো টুকরো করে আমি বক্সে রাখছি, কারণ একটা মাছের তরকারির জন্য এতগুলো পেঁয়াজ লাগে না বা ভাজির জন্য। তো এইভাবে ভাগ ভাগ করে রাখলে সেগুলো ফ্রিজ থেকে বের করাও খুবই সহজ হয়। প্রসেসটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। এমন কিছু কাজ আছে যেগুলো দেখা যায় রমজানে করাটা খুবই কষ্টকর, তো আমি সবগুলো বয়ম রিফিল করে নিব, কারণ সব কিছু এখন খালি আছে। মোটামুটি আমি খালি করে নিয়েছি, বয়মগুলো ধুয়ে আগেই শুকিয়ে নিয়েছি এগুলো ভরার জন্য। লবণ শেষ হয়ে গেছে তাই লবণটা ভরে নিচ্ছি। এখন রমজানে যেহেতু শরবত খেতেই হয়, সেহেতু ট্যাং অথবা যে কোনো পাউডার ড্রিঙ্ক এভাবে আপনারা রিফিল করে রাখতে পারেন, সেহেতু রোজার কাজটা খুবই সহজ হয়। তো আমি যতটুকু ছিল এতটুকুই ঢেলে আমি করে নিয়েছি, পরবর্তীতে আবার আনলে আবার হয়তো করা হবে। রমজানে একটা যে গুরুত্বপূর্ণ খাবার সেটা হলে মিষ্টি সজ। তো মিষ্টি সচ অনেকেই চেনে না বা অনেকেই চেনে, এটা কিন্তু হজম করতে খুবই সাহায্য করে। তো রমজানে আপনারা চাইলে এই মিষ্টি সচটা খাবারের পর খেতে পারেন। রমজানে আরেকটি গুরুত্বপূর্ণ খাবার হলো ইসুপগুলের ভুসি। এই ভুসিটা দেখা যায় যে এখন অনেক দাম বেড়ে গেছে, সেই জন্য অনেকেই খেতে চায় না। তো চেষ্টা করবেন খাওয়ার জন্য, কারণ শরীর ঠান্ডা রাখতে কিংবা পানি শূন্যতা দূর করতে কিন্তু এটা খুবই কাজে লাগে। কোষ্ঠকাঠিন্যতার জন্য এটা খুবই কাজের। তাই এখন আমি আপনাদের সাথে শেয়ার করব যে বাসায় থাকা ডিটারজেন্টের গুঁড়াগুলো শেষ হয়ে যায় কিন্তু ভরতে পারেন না, তো প্যাকেটে প্যাকেটে না রেখে এভাবে রোজার আগে এই শেষ প্রস্তুতিগুলো এভাবে নিলে কিন্তু আপনার রমজানে খুবই আরামে কাটাতে পারবেন। ইবাদত বন্দিগির মাধ্যমে কিন্তু আমাদের গুনাহগুলো মাফ করতে হবে। এই রমজান মাসে সুবর্ণ সুযোগ আমাদের আল্লাহর কাছে মাপ চেয়ে গুনাহগুলো নিষ্পত্তি করার। তো এখন আমি যেহেতু এই কাজগুলো করে নিচ্ছি, হয়তো আমি ভালোভাবে ইবাদত করতে পারবো। তাছাড়া রোজায় ধৈর্যটা একটু কমে যায়, সেই কারণে এই কাজগুলো আগে থেকে করে নিলে খুবই রিল্যাক্স হয়। তো এখন জিরার গুঁড়াটাও আমার শেষ হয়ে গিয়েছে, তাই আমি আগে করে রেখে সেটা পলিতে রেখেছিলাম, এখন এটা ভরে নিচ্ছি। কারণ বারবার এগুলো খোঁজাখুঁজির ঝামেলা থাকলে কিন্তু কাজের অনেক দেরি হয়ে যায়। তো জিরাটা তারপরে গরম মশলাটা অলরেডি ভরে নিয়েছি, এখন গরম মশলার ঝামেলা শেষ। তো এখন পরবর্তী যে গোছানোর কাজটা করব সেটা হচ্ছে চিনি। শরবত খেলে চিনি তো লাগেই, তো সেই চিনিটা আমরা দেখা যায় পলিতে করে রাখি বা অল্প থাকে বয়মে। তো বয়মটা আমি আগেই ধুয়ে নিয়েছি, কারণ রমজান মাসে পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা অনেক জরুরি। তো চিনিটা অলরেডি আমি গুছিয়ে নিচ্ছি। তো এখন এগুলো আমি ইউজ করব, যখন শেষ হয়ে যাবে তখন হয়তো আবার সেটা রিফিল করে নেব। তো এই প্রস্তুতিগুলো আপনারা চাইলে নিতে পারেন। রমজানে আমি যে শেষ মুহূর্তের কাজগুলো শেয়ার করছি তার মধ্যে কিন্তু চিড়া অন্যতম। অনেকেই ভুলে গেছেন চিড়া আনতে। তো চিড়া ভিজিয়ে কলা দিয়ে দই দিয়ে খেলে কিন্তু শরীরে অনেক ঠান্ডা থাকে, একটু আরাম পাওয়া যায়। রোজায় এই ইফতারটা খুবই উপকারী, স্বাস্থ্যসম্মত, সেই জন্য চিড়াটাও আমি প্যাকেট করে নিচ্ছি। তো এভাবে প্যাকেটে প্যাকেটে বয়মে বয়মে সুন্দরভাবে গুছিয়ে রাখলে সবগুলো কাজই কিন্তু সহজ হয়। এখন হলুদ মরিচের পালা। তো হলুদ মরিচ হয়তো এখন ভাবতে পারেন যে এটা আবার দেখানোর কি আছে। তো সবগুলো বয়ম ধুয়ে পরিষ্কার করে সেগুলো যেহেতু আমি নতুন করে ভরে নিচ্ছি, সবগুলো ভরে ভরে নিব যাতে করে রোজা আর কষ্ট না হয়। তো অনেক দিন পর যখন শেষ হয়ে যাবে তখন আবার এই কাজটা করে নিব। তো আপনারা আমার কাজ দেখে যেন সুন্দরভাবে গুছিয়ে করতে পারেন। আমি জানি যে আপনারাও এর চাইতে ভালো পারেন, আমার শেখানোর কিছু নেই। তারপরেও আমি দেখাচ্ছি, আপনাদের কাজের আগ্রহটা বেড়ে যাবে, গতিটা বেড়ে যাবে। খেজুরটাও অলরেডি গুছিয়ে নিচ্ছি, খেজুরের পালা শেষ। এবার আমি আপনাদের সাথে শেয়ার করব যে ছোলা দেখেছেন আমি গত পর্বে মানে গত ভিডিওতে ভিজিয়ে সিদ্ধ করে একদম সেটা ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। তো বাকি কিছু ছিল, কারণ কাঁচা ছোলা অনেকেই ভিজিয়ে খেতে পছন্দ করে, আমার হাজব্যান্ডই পছন্দ করে, তাই রাখলাম। তো শেষমেশ এখন আমি এই জিনিসগুলো এমনভাবে গুছাবো যাতে করে রমজানে আমি হাতের কাছে হাত দিলেই এটা পেয়ে যাই। তো এমনভাবে গুছাবো যেন আমার কাজও সহজ হয়, জায়গাও বেঁচে যায়। যেহেতু আমার রান্নাঘরটা ছোট, আপনারা প্রায় দেখেন ভিডিওতে, তো আমি এমনভাবে রাখার চেষ্টা করি যাতে করে ছোট রান্নাঘরেই অনেক সুন্দরভাবে পরিষ্কারভাবে গুছিয়ে রাখা যায়। তো বড় যে কৌটাগুলো সেগুলো আমি পিছনে পিছনে দিয়ে দিচ্ছি, কারণ বড় কৌটাগুলো সামনে থাকলে কাজের খুবই অসুবিধা হয়। খেজুর তো প্রতিদিন লাগে, তাই এখানেই রেখে দেবো, ফ্রিজে রাখার কোনো প্রয়োজন নেই। কারণ দোকানে যখন খেজুর বিক্রি করা হয় দেখা যায় ওনারা কিন্তু ফ্রিজে রাখে না, ওনারা নর্মালে বা বাইরে রেখেই কিন্তু বিক্রি করে। তো এই কৌটাগুলো আমি যেহেতু অনেকগুলো রমজানে কৌটা হয়ে থাকে, মশলা থাকে, বাড়তি অনেক মশলা থাকে, তো সুন্দরভাবে গুছিয়ে নিব যাতে করে জায়গাও বেঁচে যায়, দেখতেও সুন্দর লাগে, সেই কারণেই করা। তো আমার এই কাজকর্ম গুছানো, রমজানের শেষ প্রস্তুতি সব কিছু কেমন লেগেছে অবশ্যই জানাবেন। তো রমজান আসলেই দেখা যায় একটা অন্যরকম আমেজ শুরু হয়ে যায়, আমার মনটা খুবই ভালো হয়ে যায়। তাছাড়া দেখবেন আপনারা খেয়াল করে একটা অন্যরকম পরিবেশ থাকে, সবার মাঝে
একটা অন্যরকম পরিবেশ, তাছাড়া ঘরে একটা ভালো লাগা কাজ করে। আপনাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই জানাবেন। রমজান মাস কার কার পছন্দ সেই শেষমেশ গুছিয়ে আপনাদের সাথে শেয়ার করছি, কেমন লেগেছে অবশ্যই জানাবেন। তো আমার মেয়েরও প্রস্তুতি শেষ নেই, ওরও আনন্দের শেষ নেই, ও কালার নিয়ে বসে গেছে। রমজানের যে রমজানুল মোবারক, সে এটা দিয়ে ঘরটা সাজাবে নিজে এঁকে। তো আমি আর না করিনি, আমি বলেছি যে তুমি করতে পারো, এটাতেও একটা আমেজ এসে যাবে। সেই সাথে বুঝিয়েছি ওকে যে এই আনন্দের সাথে সাথে তোমাকে ইবাদতও করতে হবে, গুনাহ মাফের মাস এটা রমজানুল মোবারক। সবাই অনেক বেশি দোয়া করবেন সবার জন্য, সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে, সবাই যেন আমরা আল্লাহর ইবাদত এবং ভালো ব্যবহারের মাধ্যমে এই পৃথিবীতে সুন্দরভাবে বেঁচে থাকতে পারি। এই তো বাবা আর মেয়ে মিলে লেগে গেছে ওদের কাজে, নিজে ড্রয়িং করে সারা রাত জেগে তারপরে এখন লাগাচ্ছে। ও সাজিয়ে নেবে ওর ড্রয়িং রুমটা, যে আমি রমজানে এত সুন্দরভাবে কাটাবো, যে আল্লাহ যেন আমাকে সেই তৌফিক দেয়। আপনারা সবাই অনেক বেশি ভালো থাকেন, সুস্থ থাকেন, সেই দোয়া রইল। আর আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। সবাইকে অনেক অনেক রমজানুল মোবারক জানিয়ে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফিজ।